দৈত্যাকার দাঁত বিশিষ্ট এই ডিভাইস দিয়ে মাটি খুঁড়ে বের করা হয় মানব দেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হেলদি ফুড, যেটার নাম জিংসেন। এটা চীন এবং কোরিয়াতে সবচেয়ে বেশি উৎপাদন হয়। প্রিয় দর্শক, সেখানে এমনকি এই যে আপনারা ছোট্ট একটা জুসের প্যাকেট দেখতে পাচ্ছেন, যেটার উপরে কেচি দিয়ে কাটার পরে কাপে নেওয়া হচ্ছে, এই 1 কাপ ফ্রেশ জিনসেন জুসের প্যাকেট আপনি সুপার শপে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একেবারে জিনসেন কোথা থেকে উৎপাদন হয়, কিভাবে উৎপাদন হয়, কারা উৎপাদন করে, এটার টোটাল প্রক্রিয়াটা দেখাবো। এছাড়া জিনসেন সম্পর্কে আমাদের অনেকেরই কিছু ভুল ধারণা আছে। আসলে জিনসেন কেন খাওয়া উচিত? মূলত জিনসেনের দুটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পলিস্যাকারাইড এবং অলিগোপেপটাইড। এই দুটি উপাদান মানুষের রক্তের সাথে মিশে ক্লান্তি দূর করতে উপকার করে এবং শরীরকে উদ্দীপ্ত করে। আর জিনসেনে থাকা জিনসেনোনাইডগুলো আমাদের শরীরের যে কোনো প্রদাহ বা ব্যথা দূর করে। এতে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কোষের স্বাস্থ্য সংরক্ষণ করতে পারে বলে যারা জিনসেন খান তাদের ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়। এছাড়াও জিনসেন খেতে পারলে বা জিনসেনের জুস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শাবলের মাধ্যমে মাটি খুঁড়ে খুঁড়ে উর্বর মাটির ভেতর থেকে এই মূলগুলো সংগ্রহ করছে। দেখতে কিছুটা সাদা বর্ণের। তো এই যে চিকন জিনসেনের মূল, আপনি জেনে অবাক হবেন এইটার বয়স কিন্তু 4 থেকে 5 বছর। আর এই কারণে জিনসেনের দাম অনেক বেশি, কারণ এটা উৎপাদন হতে অনেক সময় নেয়। 4-5 বছর পরে আপনি যে মূলটা সংগ্রহ করতে পারবেন। তো এই ময়লা আবর্জনা সমৃদ্ধ জিনসেনগুলোর মূল সংগ্রহ করে একটা স্বয়ংক্রিয় ওয়াশিং প্যানেলের মধ্যে রাখা হয়। সেখানে অনবরত পানি দেওয়া হয় তীব্র পানির প্রেসারে, এবং ঘূর্ণয়নের ফলে মূলে থাকা মাটি, ময়লা আবর্জনা সব পরিষ্কার হয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে চকচকে সাদা হয়ে গিয়েছে মূলগুলো। তো এবার এই মূলগুলোকে দ্বিতীয় বা তৃতীয় ধাপে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে শুকানোর জন্য একটা বৃহৎ আকারের ওভেন রুমের মধ্যে ঢুকানো হবে, এবং সেটাকে ভালোভাবে আটকে দিয়ে দীর্ঘ সময় ধরে সেটাকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত করে এর ভেতরে থাকা ওয়াটার সাবস্টেন্স বা পানির পরিমাণ কমিয়ে আনা হবে। অর্থাৎ এটাকে যতটুকু সম্ভব ড্রাই করা হবে। আর আপনারা দেখবেন যে পানি উড়ে যাওয়ার পরে এগুলোর কালার লালচে রঙের হয়ে গিয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি যে লাল রঙের যে জিনসেনটা, সেটা হতে 5 বছর সময় লাগে। 5 বছর পরে আপনি সেটা ফল আহরণ করতে পারবেন। আর এটাকে জিনসেনের সবচেয়ে জনপ্রিয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ প্রজাতি বলা হয়। এখানে আরেকটা কথা বলি, রেড জিনসেনের যে সবচেয়ে এক্সপেন্সিভ এবং আমাদের শরীরকে পুনরুজ্জীবিত করার জন্য রেড জিনসেন জুস যেটা করা হয়, সেটার পূর্বে কিন্তু জিনসেনকে 2 বছর পরিপক্ক হতে হয়। মানে শুকানোর পরে আরো 2 বছর পর্যন্ত সেটাকে সংরক্ষণ করতে হবে, তারপরে সেটা ম্যাচিউরড হবে, এবং এরপরে কিন্তু এই জিনসেন দিয়ে আপনি জুস বানাতে পারবেন এবং সেটার কার্যকারিতা সবচেয়ে বেশি হবে। তো এই ধাপগুলো 100% মান নিয়ন্ত্রণ করে কিন্তু সাউথ কোরিয়ান কোম্পানিগুলো। তো আপনারা দেখবেন যে একটা ফুড গ্রেডের ক্লথ পেপার মুড়িয়ে জিনসেনগুলোকে 100% পিউরিফাইড মিনারেল ওয়াটারের মধ্যে দেওয়া হয়। এরপরে এই পানিগুলো একটা হাইড্রোলিক ডিভাইসের মধ্য দিয়ে পরিচালিত হয়ে তীব্র প্রেসারের মাধ্যমে সেখান থেকে জিনসেন এক্সট্রাক্ট বা জিনসেনের জুসটা বের করে নেওয়া হয়। তো এই যে মাঝারি সাইজের প্যাকেটগুলো, এখানে প্রত্যেকটা প্যাকেটে 80 ml বা 80 গ্রাম করে জুস রয়েছে, যেটা একটা মানুষের জন্য পর্যাপ্ত। এর বেশি খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে, কেননা এটা অত্যন্ত পাওয়ারফুল একটা জুস। আর এর জন্য এক প্যাকেটে 80 মিলিগ্রামের বেশি জুস দেওয়া হয় না। তো কোরিয়াতে দেখা যায় যে এগুলোকে খুব চমৎকারভাবে প্যাকেজিং করা হয়, কারণ মানুষ উপহার হিসাবে বিভিন্ন ঘরে এগুলোকে নিয়ে যায়। তো প্যাকেটের যে কোনো কোনাকে কেচি দিয়ে কেটে কাপে ঢেলে অত্যন্ত স্বাস্থ্য উপকারিতা সম্পন্ন ফুললি নিউট্রিশাস এই ড্রিঙ্কটা কোরিয়ানরা উপভোগ করে থাকে। প্রিয় দর্শক, ভিডিওটি প্রিয়জনদের দেখাতে অবশ্যই আপনার আইডিতে শেয়ার করবেন।